ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট সিরিজ হতে যাচ্ছে আগামীকাল থেকে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দুটি টেস্ট সিরিজ হতে যাচ্ছে এবং এই টেস্ট সিরিজে ভারতীয় দলের প্লেইং 11 কীরকম হতে পারে এবং এই টেস্ট সিরিজটা কোন মাঠে হবে এই নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। ভারতীয় দলের প্লেইং 11 এবং এই টেস্ট সিরিজটা কোন মাঠে হবে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজকে ফলো করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করি। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট সিরিজ হতে যাচ্ছে। এই টেস্ট সিরিজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। কেন বলছি ইম্পর্টেন্ট? ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার জন্য এই টেস্ট সিরিজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই টেস্ট সিরিজ জিততে হবে। এই টেস্ট সিরিজটা যদি জেতে ভারত, তাহলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার জন্য ভারতীয় দল অনেকটা এগিয়ে যাবে এবং এইটা কিন্তু হারলে ভারতীয় দল কিন্তু ফাইনাল খেলার থেকে অনেক পিছিয়ে আসবে। ওই জন্য বলছি ভারতীয় দলের এই টেস্ট সিরিজটা জেতা উচিত বা জেতা দরকার। এবং এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলের প্লেইং 11 কীরকম হতে পারে। এই ম্যাচটি খেলা হবে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম, আহমেদাবাদ। শুরু হবে আগামীকাল থেকে। ভারতীয় দলের প্লেইং 11 প্রথমে জয়সওয়াল এবং কেএল রাহুল আমরা ওপেনিংয়ে দেখতে পাবো, কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে এই দুই জুটি কিন্তু ভারতীয় দলের শুরুটা বেশ ভালোই করেছে এবং শুরুটা ভালো, মানে ভারতীয় দলকে শুরুর দিক থেকে এগিয়ে দিচ্ছে জয়সওয়াল এবং কেএল রাহুল। দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করেছে ইংল্যান্ডের বিরুদ্ধে, ইংল্যান্ডের মাটিতে, এবং এই দুজনকে আমরা দেখতে পাবো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এবং 3 নম্বরে আমরা দেখব সাই সুদর্শন আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং পারফরমেন্স করার পরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাকে সুযোগ দেওয়া হয় এবং যে কটা ম্যাচ সুযোগ পেয়েছে মোটামুটি ভালো খেলেছে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গতকাল সাই সুদর্শন প্লেইং 11-এ সুযোগ পেতে যাচ্ছে। এবং 4 নম্বরে খেলবে শুভমান গিল। টেস্ট ক্রিকেটের বিরাট কোহলির জায়গাটা নিয়েছে। আমরা দেখেছি ইংল্যান্ডের বিরুদ্ধে শুভমান গিল দুর্দান্ত অসাধারণ ব্রিলিয়েন্ট পারফরমেন্স করেছে এবং হাইয়েস্ট রানও করেছে। দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করেছে শুভমান গিল এবং এই দলের ক্যাপ্টেন শুভমান গিল 4 নম্বরে খেলবে। এবং 5 নম্বরে খেলবে ধ্রুব জুরেল। আমরা দেখেছিলাম যে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ঋষভ পান্তের চোট হয়েছিল এবং সেই চোটের কারণে কিন্তু এশিয়া কাপও খেলতে পারেনি ঋষভ পান্ত। এখনও তিনি পুরোপুরি ফিট হয়নি এবং তার জন্য কিন্তু ধ্রুব জুরেলকে সুযোগ দেওয়া হয়েছে এবং ধ্রুব জুরেল 5 নম্বরে খেলবে। 6 নম্বরে খেলবে রবীন্দ্র জাডেজা দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করেছে। রবীন্দ্র জাডেজা যদি না এতটা দুর্দান্ত পারফরমেন্স করতো ইংল্যান্ডের বিরুদ্ধে, তাহলে কিন্তু ইংল্যান্ড সিরিজটা কিন্তু ড্র হতো না। রবীন্দ্র জাডেজা দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করেছে। আমরা দেখেছি বোলিংয়ে এবং ব্যাটিংয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে রবীন্দ্র জাডেজা এবং তিনি খেলবেন 6 নম্বরে। 7 নম্বরে খেলবে নীতিশ কুমার রেড্ডি অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার এবং তিনি খেলবেন 7 নম্বরে। খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি ইংল্যান্ডের সিরিজে, তাও ভারতীয় টিম ম্যানেজমেন্ট তার উপর প্রত্যাশা রেখেছে এবং তার উপর ভরসা রাখছে। নীতিশ কুমার রেড্ডি খেলবে 7 নম্বরে এবং 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর আমরা দেখেছি ইংল্যান্ডের বিরুদ্ধে কতটা দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করেছে, ব্যাটিংয়ে এবং বোলিংয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং 8 নম্বরে আমরা ওয়াশিংটন সুন্দরকে দেখতে পাবো। 9 নম্বরে আমরা দেখতে পাবো জসপ্রীত বুমরাহর কথা আলাদাভাবে কিছু বলার নেই। আপনারা জানেন জসপ্রীত বুমরাহ কতটা দুর্দান্ত অসাধারণ বোলিং করেন এবং কি দুর্দান্ত বোলিং করে ভারতীয় দলকে ম্যাচ উইনার। তিনি ভারতীয় দল যখনই বিপদে পড়ে জসপ্রীত বুমরাহকে পাশে পায়। জসপ্রীত বুমরাহর কথা আপনাদের প্রশংসা কি করব, আপনারা সবাই জানেন জসপ্রীত বুমরাহ কতটা ভয়ঙ্কর বোলার এবং তিনি খেলবেন 9 নম্বরে। 10 নম্বরে খেলবেন কুলদীপ
আমরা জানি ভারতের মাঠে খেলা, অর্থাৎ ভারতীয় দল প্রপারলি 3টি স্পিনার খেলাবেই, এবং কুলদীপ যাদবের কিন্তু ভারতের মাঠে কিন্তু খুবই রেকর্ড আছে, তিনি দুর্দান্ত পারফরমেন্স করেন, এবং ভারতীয় মাঠে যখন টেস্ট সিরিজ হয় কুলদীপ যাদবকে কিন্তু খেলায় আমরা দেখেছি। এবং স্পিন সহায়তা মাঠ ভারতের যে কটা মাঠ আছে, এবং কুলদীপ যাদব আমরা দেখতে পাবো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 10 নম্বরে এবং 11 নম্বরে মোহাম্মদ সিরাজ দুর্দান্ত অসাধারণ বোলিং করেছে ইংল্যান্ডের বিরুদ্ধে, আমরা দেখেছি ম্যাচ উইনার লাস্টের উইকেট নিয়ে কিন্তু আমাদের ম্যাচ ড্র করেছিল এই মোহাম্মদ সিরাজ, এবং সেই মোহাম্মদ সিরাজকে আমরা দেখতে পাবো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। এই প্লেইং 11টা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই প্লেইং 11টা নিয়ে ভারতীয় দল কি ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারবে? অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজকে ফলো করবেন।